আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আপনাদের সামনে যে ঘটনাটি নিয়ে আসছি সেই ঘটনাটি আমাদের মেসের একটা রুমমেটকে নিয়ে। সেই রুমমেটের সাথে ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটি 2020 সালের ঘটনা। 4-5 জন বন্ধু সবাই একসাথে ঘোরাফেরা অনেক পছন্দ করে। তো সেই জন্য একদিন হঠাৎ করে এরা 4 জন মোটরসাইকেল নিয়ে কক্সবাজার যাবে একদিন সিদ্ধান্ত নেয়। তো সিদ্ধান্ত নেওয়ার মাঝে তে 2 বন্ধুর গাড়ি আছে আর 3টা বন্ধুর গাড়ি নেই, ওরা 5 জন। পরে আরেকটা লোক খুঁজতে হবে একটা বন্ধুকে। তে গ্রামের থেকে এই 5টা বন্ধুর মধ্যে একটা বন্ধুকে ডেকে নিয়ে আসে, বলে চ বেড়াতে যাবো, তে মোটরসাইকেল নিয়ে একটু একটা ট্যুরে যাব। তে পরে ওই বন্ধুটা আসে, 5 জন আর একজন 6 জন হয়ে গেল, 3টা গাড়ি 2 জন করে যাবে দেখে সিদ্ধান্ত নিল। তো এরকম হতে হতে মানে সবাই ব্যাগ বুক গোছানোর মাঝে একটা বন্ধু যাবে না। মানে কেন যাবে না? যখন বের হয়েছে রাস্তা দিয়ে, বের হওয়ার মধ্যে ওর মামাতো বোনের সাথে দেখা হয়েছে। তোর মামাতো বোনের নাম হচ্ছে রিঙ্কি। তিনি তার মামাতো বোনের সাথে বের হয়েছে, মানে দেখা হয়েছে। ওর মামাতো বোন বলে কোথায় যাবি? বলে কক্সবাজার। যাওয়ার দরকার নেই, যাস নে, তোর মা অনেক অসুস্থ, এই মুহূর্তে তোর বাইরে যাইতে হবে, না গেলে সমস্যা। আমি এটা বলার জন্য তোর এখানে আসছি আর কি। আমি শহরে আসছিলাম, তে তোর ওখানেই যাব চিন্তা ভাবনা করছিলাম, দেখা হলো, আর কিছু বললাম না। তোর মা খুব অসুস্থ, তুই এখনই বাড়ি চলে যা। আপনারা দেখেন, যদি মা অসুস্থ হয় তাহলে তো বাড়িতে থাকতে পারবে না। তখন ওই বন্ধুটা বাসায় চলে গেল। সবাইকে বললাম আমার মা অসুস্থ, আমি যাইতে পারবো না। সবাই তো মন খারাপ। তখন ওই 5 জন যেহেতু সব কিছু সিদ্ধান্ত নিয়েছে, আবার কক্সবাজার হোটেলে বুকিং দিয়েছে, তো এই 5 জনটা রওনা দেয় মোটরসাইকেল। এখন সবাই তো আস্তে চালায় না, সবাই জোরে চালায়। তো 5টা বন্ধু যখন একসাথে রওনা দেয়, তো যে কক্সবাজার চলে গেছে, উনি মন খারাপ করে বাড়ি চলে গেল, বাসায় গেছে, গ্রামের বাসায়। বাসায় যাওয়ার পর দেখে ওর মা রান্না করে। তো মাকে বলে, মা তুমি রান্না করতেছো, তুমি না অসুস্থ? তখন মা বলে, তোকে কে বললো আমি অসুস্থ? তখন বলে, হ্যাঁ রিঙ্কি বললো, মামাতো বোন। বলে, আরে না, অসুস্থ হবো কেন, অসুস্থ হয়নি। তো এইসব কিছু হওয়ার পরে তখন উনি রিঙ্কির ওপর খেপে গেল, রাগ করলো। রাগ করার পর ফোন দিল ওর বন্ধুদের। দেওয়ার পর বন্ধুরা বলে, হ্যাঁ আমরা এখনো পৌঁছেনি, যাবো আর কি, যাচ্ছে আর কি। তো এই বলার পর ঠিক 20 মিনিট পর ওই ফোনে একটা ফোন আসলো একটা বন্ধুর। আসার পর বলো, বন্ধু ফেরত আর নেই। ওই ফেরত আর নেই কেন, কি হয়েছে? বলে, আমাদের 3টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা গাড়ি ট্রাকের সাথে লাগছে, লাগার পর তার পাশাপাশি আরও 3টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। তা আমাদের হাত পা ভেঙে গেছে, কারো কেটে গেছে, ছিলে গেছে, আর এক বন্ধু মারা গেছে, ফেরত মারা গেছে। তখন তিনি কান্নায় ভেঙে পড়ে। তখন তিনি ভাবে, আমি যদি যাইতাম তাহলে আজকে আমিও অ্যাক্সিডেন্ট করতাম, তাহলে আমিও হয়তো মরতে পারতাম, অত হাত পা ভেঙে যেত। তখন এটা বলার পরে তিনি আবার মেসে চলে যায়, আর সবাই হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরে ঠিক 2 দিন পর হাই রোড আছে, রোডটা পার হবে, কলেজে যাবে, বের হয়েছে। তো এই জন্য রাস্তার এই অন্য পাশে দাঁড়িয়ে আছে ব্যাগ নিয়ে। পার হওয়ার সময় ঠিক ওখানে দাঁড়িয়েছিল 3-4 জন। পার হওয়ার আগে দেখে রিঙ্ক পিছন থেকে ব্যাগ টেনে ধরছে। বলে, এই কই যাবি? বলে, কলেজে যাবো। তুই সেদিনকে মিথ্যা কথা বলছিস, আমার অসুস্থ না, এই জন্যে তুই এ কথা বলছি। অবশ্যই তুই বলছিস, ভালো করছিস, সবাই যে কজন গেছিলো অ্যাক্সিডেন্ট হয়েছিল। বলে, পাগল, সব জায়গায় মাথা গরম করে যেতে হয় না, তাই দাঁড়া, একটু পরে বার হ। এই কথা বলার পর পাশে যে লোক ছিল সেগুলো লোক যাচ্ছে, যাতে একটা হুট করে ট্রাক এসে মেরে দিয়ে অ্যাক্সিডেন্ট হয়। তখন এখানে একজন মারা যায়। তখন উনি বলে, কিরে, আমি যদি যাইতাম ওই লোকের সাথে তাহলে আমিও তো আজকে অ্যাক্সিডেন্ট করতাম। বলার পরে রাস্তা ফাঁকা হয়ে যায়, পার হয়। পার হওয়ার পর পিছনে চেয়ে দেখে রিঙ্কি আর নেই। কিরে, রিঙ্কি নেই, কোথায় গেল? তখন একটা চিন্তায় পড়ে গেল। রিঙ্কি বারবার আমাকে এর আগেও বললো কক্সবাজার গেলাম না, তারপর এখানেও করলো। একটু চিন্তায় পড়ে যায়। এই ঘটনাটি কাউকে বলে না। পরে মেসে আসে, আসার পরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। শুয়ে থাকার পরে আমাদের বন্ধু বাসায় যাবে, মানে বাসায় যাওয়ার জন্যে বের হবে। তো বের হওয়ার আগে দেখে, তো বললো একটা মামার বাসা থেকে ঘুরে যাই। তো মামা শহরে থাকে। তখন ওর মামা বাসায় যাবে, চিন্তা ভাবনা করে আজকে মামা বাসায় যাব, কালকে আমি আমার বাসায় চলে যাব।
মামার বাসায় যাওয়ার সময় মামার বাসার গেটের সামনে দেখে রিঙ্কি। কে রিঙ্কি তুই এখানে? রিঙ্কি কোনো কথা বলে না। যতই আমার বন্ধু সামনের দিকে যায় তখন রিঙ্কি আস্তে আস্তে পেছন দিকে চলে যায়। কে রে, রিঙ্কি চলে যায় কেন? রিঙ্কির চোখ লালের মতো হয়ে গেছে, ধন্দা লেগে চেয়ে আছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। কিন্তু আমার বন্ধু এখনও বুঝতে পারেনি তার বোন কি হয়েছে। বোন, তুই কেন কান্না করতেছিস কেন? তখন আমার বন্ধু ভাবে মানে হয়তো বকা দিয়েছে, এই জন্য মনে হয় রিঙ্কি কান্না করতেছে। তখন রিঙ্কিকে এইসব দেখার পর তখন চুল এলোমেলো ছিল রিঙ্কির। তখন বাসায় যায়, বাসায় যাওয়ার পর দেখে সব নিস্তব্ধ, নীরব, কেউ নেই মনে হয়। তখন মামিকে ডাক দেয়। মামি আস্তে করে গেট খোলার পর ভেতরে যাওয়ার পর দেখে মামি কান্নায় উঠছে। বলে, মামি রিঙ্কি কোথায়? বলে, কেন, তুই যে কিছু জানিস না? বলে, না। বলে, আজকে দিয়ে 7 দিন হচ্ছে রিঙ্কি মারা গেছে। কি বলেন, কি আর কি করতেছেন? আমার বন্ধু এই কথা বলার পর বলতেছে, এই মাত্র আমি রিঙ্কিকে বাহিরের দরজায় দেখে আসলাম, আমি কথা বললাম, ডাক দিলাম, তুই কান্না করতেছে। তখন ওর মাও আরও কান্না করে, কান্নায় ভেঙে পড়ে। তখন বলে, কি বলিস তুই? বলে, হ্যাঁ, আজ থেকে 3 দিন আগে আমি কক্সবাজার যাব, রিঙ্কি যাইতে দেয়নি, আমাকে মিথ্যা কথা বলে বাড়ি পাঠিয়ে দিয়েছে। এরপর সেদিনকে ওই রাস্তার মোড়ে রিঙ্কির সাথে আমার দেখা, রিঙ্কি আমাকে ব্যাগ টানা ধরছিল, এই ঘটনা ঘটছে, সব খুলে বললো। বলার পর বলে, আপনাদের বাসায় আসার আগে রিঙ্কিকে আমি গেটে দেখে যাচ্ছি। তখন ওর মা দৌড়ে বাইরে যায়, যাওয়ার পর দেখে না কেউ নেই। তখন আমার বন্ধু যায়, যার দেখে সত্যিই কেউ নেই। পরে দেখে রিঙ্কি মারা গেছে, 7 দিন হচ্ছে, বাবা কান্না করতেছে, সব কিছু বলার পর। কিন্তু আমার বন্ধু বলে, তাহলে আমি কাকে দেখলাম, কে আমাকে মানা করলো? রিঙ্কি অনেক বিপদ থেকে রিঙ্কি আমার বন্ধুকে বাঁচাইছে। ইনি এখনও কথা ভুলতে পারে না আমার বন্ধু। তখন এখনও বলে, কেমনে এই ঘটনাটি ঘটে? একটা মানুষ মারা যাওয়ার পর কেমন করে তাকে দেখা যায়? অবশ্যই কিভাবে মারা গিয়েছে, উনিও অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছিল রিঙ্কি। তারপরে ওর নামে দোয়া করে, বাসায় সবাই দোয়া করে। আমার বন্ধু ভেঙে পড়ে। সব মাথার মধ্যে একটা চিন্তা হয়, 2বার 3বার দেখা হয়েছিল, এটাই খালি বারবার মনে করে। কিন্তু ওর পর থেকে যে জানার পর যখন জেনেছে আমার বন্ধু তার বোন মারা গেছে, তারপর থেকে আর রিঙ্কিকে তিনি কখনো দেখেননি, এবং কি এখন পর্যন্ত উনি রিঙ্কিকে দেখেনি। কিন্তু এখনও চিন্তায় আছে তার কেন রিঙ্কি ওকে 2টা বিপদ থেকে বাঁচিয়ে দিল, এখনও জানে না। আর ঘটনাটি এই পর্যন্তই। আমার বন্ধু এখনও ভালো আছে, তিনি বিয়ে করছে, সংসার করতেছে, কিন্তু মাঝে মাঝে এখনও রিঙ্কির কথা ওর মনে বাধা দেয়। আমার বন্ধুজন সবাই দোয়া করবেন এবং রিঙ্কির জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।